আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো আমাদের বাসায় পোষা যে খরগোশ রয়েছে তাদের কীভাবে আমরা খাওয়াই পরিচর্যা করি তা নিয়ে একটি ব্লগ ভিডিও। প্রথমে আমরা যে পানিটি দেখাচ্ছি এটি হচ্ছে ভাতের মাড়ের পানি। এটি খুবই উপকারী, আমরা অনেকে অনেক সময় ফেলে দেই। আমাদের বাসায় যদি পোষা প্রাণী থাকে তাদেরকে চাইলে আপনারা এটি খাওয়াতে পারেন। এবং আমরা শীতকালীন সবজি খাওয়ানোর চেষ্টা করতেছি, যেহেতু এখন শীতকাল, প্রচুর সবজি আছে, বাজারে অনেক সবজি পাওয়া যায়, গাজর, ফুলকপি, বাঁধাকপি, তারপর আপনার বিভিন্ন শাক, কলমি শাক। প্রথমে আমরা আমাদের যে খরগোশ রয়েছে এদেরকে আমরা আবার একটা খাঁচায় রাখি। খাঁচাটিকে আমরা উন্মুক্ত করে ওদেরকে বের করে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু শীতকাল হওয়ার কারণে খাঁচার ভিতরে আমরা একটা বক্স সিস্টেম করে দিয়েছি, যাতে বক্সে ওদের থাকতে পারে, ঠান্ডা না লাগে। হ্যাঁ, তো চলুন ওদের খাঁচাটি খুলে ওদেরকে বের করা যাক, দেখি ওরা খাবার খায় নাকি। এখানে মূলত যে আমাদের দুটি খরগোশ রয়েছে, খরগোশ দুটো আমরা এর আগে আমাদের একটি ভিডিওটি দেখিয়েছি, খরগোশটি কোথা থেকে এসেছে অবশ্যই আপনারা অবগত। যদি না দেখে থাকেন আমাদের পূর্ববর্তী ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আমাদের কী জাতের খরগোশ এবং কোথা থেকে এসেছে। তারপরে বলছি, আমাদের এই দুটি হচ্ছে অ্যাঙ্গোরা জাতের খরগোশ। অ্যাঙ্গোরা, এদেরকে জায়ান্ট অ্যাঙ্গোরা বলা হয়। আমাদের এই খরগোশ দুটিকে আমরা বের করে এই যে মার পানি দেওয়ার চেষ্টা করছি, এই যে ওরা খাচ্ছে। তবে ভালো লাগছে একটা বিষয়, ওরা যে কোনো খাবার দিলে ওরা সহজে খেতে চাচ্ছে, এটা খুব ভালো একটা দিক। খরগোশগুলোকে আমরা বের করে দেওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক ওরা বাইরে আসুক। বাইরে বিভিন্ন ধরনের শাক, বিশেষ করে কলমি শাক, পালং শাক, এগুলো রাখার চেষ্টা করেছি, যে ওরা শীতকালীন যে সবজিগুলো ওদের শরীরের জন্য প্রয়োজন সেগুলো যাতে সরবরাহ করতে পারি। আমরা একটি বাটিতে শুকনা ভুসি দিয়ে রেখেছি। খরগোশকে আপনারা শুকনা খাবার খাওয়ানোর অভ্যস্ত করবেন। ভেজা খাবার দিলে অনেক সময় খেতে চায় না, খাবার নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আলাদা বাটিতে পানি দিলেন। এই যে আমরা এখানে গাজর দিয়েছি, এছাড়াও বাঁধাকপি সহ কলমি শাক দেওয়া আছে। ওরা বেশ মজা করেই খাচ্ছে। আমরা ছোট থাকতে হয়তো পড়েছি খরগোশের প্রিয় খাবার গাজর, বা আমরা পরের বইয়ে দেখেছি। আসলে বাস্তবে যখন দেখা যায় তখনও দেখতে পাচ্ছি যে ওরা গাজরটাকে খুব পছন্দ করে। বিশেষ করে আমাদের যে সাদা খরগোশটি আছে ও গাজর খুবই পছন্দ করে। ম্যাক্সিমাম টাইম গাজর যদি দেওয়া থাকে সে গাজরই খাবে। এছাড়াও তারা কলমি শাকটা খুব ভালো পছন্দ করে। বাজারে আরও অন্যান্য শাক পাওয়া যায়, বিশেষ করে কলমি শাক, লাল শাক, পুঁই শাক, পালং শাক। এর ভিতরে খরগোশের জন্য উপযোগী হচ্ছে কলমি শাক। আপনি 12 মাসেই কলমি শাক পাবেন যে কোনো বাজারে। এছাড়াও শীতকালে শীতকালে বেশি পরিমাণে পাওয়া যায়। তো আমরা চেষ্টা করেছি যে সবজিগুলো আছে এগুলো দেওয়ার। আমাদের খরগোশগুলোকে আমরা মূলত খাঁচায় রাখি, মাঝে মাঝে একটু উন্মুক্ত করার চেষ্টা করি, কারণ খরগোশের পিপটি নিয়ে একটা প্রবলেম আছে। ওরা নির্দিষ্ট জায়গায় রাখলে ওরা ট্রের ভিতরে সে পিপটিটা করে, আর বাইরে রাখলে সেভাবে উন্মুক্ত হলে পরিষ্কারের একটা ঝামেলা থাকে। তারপর আমরা চেষ্টা করি ওদেরকে বাইরে বের করে নির্দিষ্ট সময় খেলাধুলা করার জন্য বারান্দায় বা ছাদে নিয়ে যে ওদের খেলাধুলার সুযোগ দিই। বিশেষ করে এখন শীতকাল ওদের জন্য রোদ খুবই উপযোগী, সেজন্য আমরা ছাদে নিয়ে যাই, ওদেরকে রোদ পোহানোর একটা ব্যবস্থা করেছি। আপনারা এটিও আমাদের কোনো একটা ভিডিওতে পাবেন আশা করি। আর এখানে আমরা একটি 100 ওয়াটের বাল্ব লাগিয়েছি, যাতে এটা তাপ ওদেরকে গাটা গরম রাখে এবং ওরা যে স্থানে আছে স্থানটা যাতে গরম থাকে, ওদের যাতে কোনো সমস্যা না হয়। আপনারা বাসায় যদি এরকম শৌখিনভাবে খরগোশ পালন করতে চান, অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলবেন শীত এবং বর্ষা এবং গরমকালে, তাহলে আশা করি যে আপনার খরগোশে কোনো প্রকার সমস্যা হবে না। আপনার বাসায় যদি খরগোশ থেকে থাকে অবশ্যই সাথে সাথে পরিবেশ যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। এছাড়াও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ভালো খাবার দিবেন সকালে এবং দুপুরে, বা সকালে এবং রাতে যখন খাবার দিবেন খাবারগুলো অবশ্যই চেঞ্জ করে দিবেন, অবশিষ্ট খাবার অংশ ফেলে দিবেন, পিপট এগুলো ক্লিন করার চেষ্টা করবেন। আপনার পোষা প্রাণীটি ভালো থাকবে এতে। আর খরগোশের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা হচ্ছে অনেকটা ভীত প্রকৃতির। দেখা যায় যে দৌড়াদৌড়ি লাফালাফি করতে পছন্দ করে, তেমন একটা কাছে থাকতে চায় না। তারপর আমাদের যে খরগোশ দুটি আছে এরা ভালোই
আমাদের কাছাকাছি থাকার চেষ্টা করে, কাছেই থাকে। এই জিনিসটা ভালো লেগেছে। আমাদের খরগোশগুলোকে আমরা আমাদের ড্রয়িং রুমে নিয়ে এসেছি। ওরা ড্রয়িং রুমে যেহেতু বড় একটা স্পেস পায়, ওরা এখানে খেলাধুলা করতে পছন্দ করে। সাথে ওদের যাতে খাবার থাকে সেজন্য ভুসি নিয়ে এসে রেখেছি। খরগোশকে আমি যে জিনিসটা খেয়াল করলাম, ওরা মোটামুটি সব সময় খায়। হ্যাঁ, ওরা ম্যাক্সিমাম টাইম খেতে এবং ঘুমাতে পছন্দ করে। সুতরাং ওদের খাবারটা এখানে এনে রাখা হয়েছে। দেখা যাচ্ছে ওরা ম্যাক্সিমাম টাইম শুধু খাচ্ছে আর খাচ্ছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের খরগোশকে ভুসির পাশাপাশি এক ধরনের গোখাদ্য পাওয়া যায়, যেটাকে গরুর ফিড নামে পরিচিত। এই ফিডটা যদি আপনারা খাওয়াতে পারেন, ওদের স্বাস্থ্য আরও ভালো থাকে। আপনারা চাইলে এই শুকনা যে খাবারগুলো আছে এগুলো খাবেন, পাশাপাশি যদি ঘাস খাওয়ান, ঘাস খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ঘাসটি রোদে শুকিয়ে তারপরে খাওয়ানো, যেটাকে হেই বলা হয়। আপনারা চাইলে এটি ঘাস সংগ্রহ করে আপনারা এটা বানাতে পারবেন। এটা বানানোর প্রসেসটা খুবই সহজ। আমাদের খরচগুলো বেশ মজা করছে, দেখা যাচ্ছে ওরা বিভিন্ন জায়গায় লুকোচুরি খেলছে, ভালোই ওরা এনজয় করছে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমাদের বাসায় নতুন 2 অতিথি খরগোশের ভিডিও এবং পাশাপাশি কিছু টিপস এবং ট্রিক্স খরগোশ নিয়ে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার সুচিন্তিত মতামত দিয়ে সহযোগিতা করুন। আশা করি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।